আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেটস মম থেকে। ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন কিছু কুপন, আর এগুলো হচ্ছে আমার বোনের কলেজ থেকে একটা পিকনিক ছিল গত বছর। তো সেখানে ও আর আমার কাজিন দুজন মিলে গিয়েছিল। তো প্রথমে যে কুপনগুলো দেখতে পেয়েছেন এগুলো হচ্ছে পিকনিকের জন্য বাসের টিকিট, দেন হচ্ছে যে পিকনিক স্পট সেখানে এন্ট্রি টিকিট, ব্রেকফাস্ট, দেন হচ্ছে লাঞ্চ, র্যাফেল ড্র কুপন, এই সব কিছুই ওদেরকে 2 সেট করে দেওয়া হয়েছিল যেহেতু ওরা 2 জন যাচ্ছে। ব্লগটি কিন্তু বেশ পুরনো, মানে গত বছরের কথা বলছি। তখন আমরা ঢাকাতে ছিলাম না, তখন আমরা ছিলাম গ্রামের বাড়িতে। আমার দেবরের তখন বিয়ের অনুষ্ঠান চলছিল, আর তখন আমার বোনের অফিস থেকে ছুটি ছিল না, যে কারণে ও শুধু ঢাকার অনুষ্ঠানটাই অ্যাটেন্ড করেছিল আব্বু আম্মুর সাথে। আর আমি এরপর আমার মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে। তো এই কারণে ওর যখন পিকনিক ছিল সেই সময় আমি ওর সাথে যেতে পারিনি। আবার আমাদের যখন গ্রামের বাড়িতে প্রোগ্রাম ছিল তখন আমার বোন যেতে পারেনি। এই কারণে ওর খুব মন খারাপ ছিল যে এর আগের বছর তোমাদেরকে সাথে নিয়ে পিকনিকে গিয়েছিলাম, জুহা খুব এনজয় করেছিল, আর এবছর পিকনিক হচ্ছে। আর বছরেই একটা প্রোগ্রামই কলেজ থেকে করা হয়। আর বলল যে না গেলেও ভালো লাগছে না, আমাকে তো যেতেই হবে, যেহেতু আমি টিচার, তাই স্টুডেন্টদের গাইড দেওয়ার জন্য আমাকে যেতেই হবে। আর একাই গেলেও আমার সময়টা ভালো কাটবে না, কারণ যারা স্টুডেন্টরা ওরা তো নিজেরা নিজেদের মতো করে এনজয় করবে। তো এই কারণে আমার বোনকে বললাম ঠিক আছে তাহলে আমার কাজিনদের মধ্য থেকে কাউকে নিয়ে যাও। তখন আমার ছোট খালাতো ভাইকে নিয়ে ও গেল। তো আমার খালাতো ভাইও বেশ মজা পেয়েছে, যেহেতু বড় বোনের কলেজে এই প্রথম একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করছে। তো ওকে নিয়ে গিয়েছিল, আর ওরা হচ্ছে ওখানে একটু একটু ভিডিও শ্যুট করে রেখেছিল আমাকে দেখানোর জন্য যে ওখানে কি কি হয়েছে। তাই আমি ভাবলাম আমার সাথে আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর ওখানে এরকম গেম হচ্ছিল যখন তারা প্রথম এন্ট্রি নেয়। আর লাঞ্চের ব্যাপারটা হচ্ছে ওখানে যখন রেডি হয়ে যায় তখন সবাইকে ডাকা হয়, তারা নিজেরা কুপন অনুসারে যার যার খাবারটা নিয়ে নেয়। আর ব্রেকফাস্টটা ওরা গাড়িতে যখন গিয়েছিল তখনই সেরে ফেলেছে। তো এই কারণে ভেন্যুতে যাওয়ার পরই ওদের প্রথমেই গেমস স্টার্ট হয়ে গেছে। যেহেতু গেমসে একটু সময় লাগে, এখানে টিচাররা অংশগ্রহণ করেন এবং তার সাথে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকেন। যেহেতু এটা একটা মেডিকেল কলেজ, তাই শিক্ষার্থীর কথা বলছে, অনেকে হয়তো বা কনফিউজড হতে পারেন যে আমার বোনের অফিসের কথা বলেছিলাম। তো এই আর কি, এখানে গেমস চলছিল। আর দেখতে পাচ্ছেন চারিদিকটা বেশ ধোঁয়াটে, কালার খুব বেশি একটা ভালো আসেনি, তার কারণ তখন খুব শীত ছিল আর ওই দিনটা খুব মেঘাচ্ছন্ন ছিল, একটুও রোদ ছিল না। তাই বাইরের ভিডিওগুলো একটু ঘোলাটে এসেছে, কালার খুব বেশি একটা ভালো আসেনি। তো ওই সকালবেলায় গেমসগুলো শেষ হওয়ার পরে র্যাফেল ড্র হয়েছিল। র্যাফেল ড্রটা, দুঃখিত, র্যাফেল ড্রটা হবে অনুষ্ঠানের পরে। তো এইখানে হচ্ছে দুপুরের লাঞ্চের পরে ওদের আবার বিকালের দিকে কালচারাল প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল। তো এখানে স্টুডেন্টরাই বিভিন্ন অ্যাক্টিভিটিস করে থাকেন, তারা বিভিন্ন পারফরমেন্স করে। অনেকে গ্রুপ হিসেবেও করে, অনেকে আবার সিঙ্গেলভাবেও করে। তো ওখান থেকে জাস্ট একটা পারফরমেন্স বয়েজদের গ্রুপের ছিল আর কি, সেটাই আমার বোন শ্যুট করেছিল। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তবে দুঃখিত, আমি মিউজিকগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ মিউজিক অ্যাড করলে ভিডিওতে কপিরাইট এসে যাবে। এই কারণে মিউজিক ছাড়াই আর কি আপনাদের সাথে পারফরমেন্সটা শেয়ার করলাম। ব্লগটা অনেক পুরনো মোবাইলে জমেছিল, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে ব্লগটাও ক্লিয়ার করে ফেলি। আর সামনে তো আসলে আমার বাড়ির ব্লগগুলো যখন শুরু হবে, মানে ফ্ল্যাটের কথা বলছি আর কি, স্টার্টিংটা তো আপনাদের সাথে শেয়ার করেছি, বাকি যে কাজগুলো আমরা কেনাকাটা করেছি সেগুলোই আপনাদের সাথে সামনে আমার শেয়ার করার ইচ্ছা আছে। তো এই জন্য ভাবলাম যে আদার্স যে ব্লগগুলো টুকটাক এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সেগুলো একটু শেয়ার করে নেই। সেজন্যই অনেক পুরনো একটা ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। অনেক আপুরাই আছেন নতুন ভিউয়ার যারা আমার চ্যানেলে আসেন, সবার প্রতি অনুরোধ থাকবে যদি আমার ব্লগটি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। আর বেল আইকনটিতে ক্লিক করে দিলে সবসময় আমাদের ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে যথাসময়ে পৌঁছে যাবে।
আর প্রত্যেকটা ব্লগে যদি আপনারা একটু কষ্ট করে আমাদেরকে লাইক কমেন্ট করেন, তাহলে যেমন আমাদের এই ব্লগগুলো অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে, ঠিক তেমনি আমাদের কিন্তু ভালো লাগাও অনেক বেশি বেড়ে যাবে কাজের প্রতি। তাই আপনাদের প্রতি অনুরোধ, প্লিজ আমাদের এই ব্লগগুলো আপনারা একটু লাইক কমেন্ট করবেন, যাতে করে আমরা আরও ভালো ভালো ব্লগ আপনাদের সামনে শেয়ার করার জন্য উৎসাহিত হতে পারি। আর আমাদের আজকের ব্লগে যারা সম্পূর্ণটা জুড়ে সাথেই ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।